আমবাড়ি লোধাবাড়ি जहाँ दो अब बन बाडाया सान्ताल आदिवासी चितान रे दुष्कृति को गुलियान एवं ओड़ा को धुराव कदा एवं सिलोताहानी आदि हाहाड़ा मिद घटना घटाव लेना और उना इदी काते गे इंडियन सेकुलर फ्रंट खय मिद मारांग डेपुटेशन के को 7 सेप्टेम्बर 2023 बृहस्पतिवार हिलो जहाँ निर्देशो कना रायगंज जीएम ऑफिस रे उत्तर दिनाजपुर जहाँ दो डेपुटेशन को अब को बाडाया आमबाड़ी लोधाबाड़ी जहाँ दुष्कृति को ओंडे को हमला ले नुकु एखोनो पर्यन्त अरेस्ट बांग होय कना नुकु अरेस्ट दाबीते डेपुटेशन के को इंडियन सेकुलर फ्रंट सारिगे आदि सारहाव कमी का को तासे आदि संगठन को सेटल लेन रे न्यू आंदोलन प्रतिबाद विक्षोभ एवं डेपुटेशन दो सचरत बांग दिसो कना नोडे पहिलो दिसो कना इंडियन सेकुलर फ्रंट को लहा हे कना जहाँ दुष्कृति को नोडे को जुरा जड़ित मेना को नुको अविलम्ब जने अरेस्ट को होया निये ठेन निये दाबी दोहो काते गे डेपुटेशन को एम केदा डीएम ठेन जहाँ दो रायगंज रे चलो चेत को मेनदा नित बोन आबन आचोमाबन कारण আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে এই আমবাড়ি লোধাবাড়ির যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। তাদের দীর্ঘদিনের দাবি ছিল বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনো রকম গুরুত্ব তারা দেয়নি। কিন্তু আমরা কি দেখলাম, আজকে শাসক দল জমি মাফিয়াদের নিয়ে সেখানে আদিবাসীদের ওপরে গুলি চালালো, তাদের বাড়ি ভাঙচুর করে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো। এমনকি আদিবাসী ছেলে মেয়েরা যারা লেখাপড়া করতো, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সেই সব মানুষগুলো, সেই সব ছেলে মেয়েরা আজকে তাদের বইপত্র ছুঁড়ে ফেলে দিয়ে স্কুল না গিয়ে নিজেদের আত্মরক্ষার জন্য তীর ধনুক নিয়ে তারা পাহারায় দিচ্ছে। এই লজ্জা আমাদের আর কতদিন এইভাবে থাকতে হবে? গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে কতদিন জানোয়ারের মতো থাকতে হবে? আজকে কেন সরকার এ ব্যবস্থা নেবে না? আজকে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী যিনি বারবার বলেন যে আমি আদিবাসী দরদি, আদিবাসীদের জমি জোর করে নেব না, কিন্তু মাফিয়াদের দ্বারাই আজকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কিছু করতে পারে না। কিন্তু যেখানে তারা বসবাস করে তাদের বাড়ি ভাঙচুর করে সমস্ত কিছু লুটে ফুটে নিয়ে তারা চলে গেছে, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি। তাই আমরা আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সেই অসহায় আদিবাসী মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা বারবার দাবি করছি, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা গুলি চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের যে আদিবাসী SC ST Act 1989 সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করে দেওয়া হোক। আমরা দাবি করেছি যে ওই এলাকায় যারা সন্ত্রাসী করছে এবং যারা ওই এলাকায় গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদের জমি লুটে নেবার যে চেষ্টা চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে ওই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কিন্তু পুলিশ প্রশাসন সেই ব্যবস্থা তারা দিচ্ছেন না। ঘুরিয়ে আমরা দেখলাম সেই আন্দোলন মনে করছেন যে আদিবাসী মানুষদের পাশে কেউ নেই, এই চোপড়ার আদিবাসী লোধাবাড়ির মানুষদের পাশে কেউ নেই। কিন্তু গতকাল আমরা আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে দেখলাম সেখানকার আইসি উনি আবার গিয়ে সেখানকার আদিবাসীদেরকে চমকাচ্ছে, যেভাবে আমরা গুলি চালিয়েছিলাম আবার গুলি করে দেব, এইভাবে তাদের পুলিশের যে ভাষা, সেই ভাষাকে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। আজকে আমরা এই এলাকার যিনি বিধায়ক আছে, সেই বিধায়ক এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে ভোটটা দিয়েছেন, কিন্তু ওই এলাকায় যে সমস্যা, সেই সমস্যা নিয়ে ওই এলাকার মানুষের সাথে কোন রকম আলোচনা করলেন না। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি কিছু কিছু মানুষ, কিছু কিছু আদিবাসী মানুষকে ভুল বুঝিয়ে তাদের সেই জমি মাফিয়ারা তৃণমূলের শ্রমিক সংগঠন নামে তারা আবার বিভিন্নভাবে এই আদিবাসীদের বিরুদ্ধেই তারা অপপ্রচার করছে। তাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মাননীয় ডিএম মহাশয়ের কাছে আমাদের দাবি যে আপনি সরেজমিন তদন্ত করে MAPL ওই এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এখানে এসেছি। আপনি অবিলম্বে ওই এলাকার দায়িত্ব নিয়ে ওই এলাকার আদিবাসী মানুষদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাকে নিতে হবে এবং ওই এলাকায় যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যারা 4, 5, 6, 7, 8, 9 যারা পড়েন
যারা বইপত্র যাদের পুড়িয়ে দেওয়া হয়েছে, যাদেরকে হাতে কলম কেড়ে নিয়ে তাদের হাতে তীর ধনুক তুলে দিয়েছে, তাদের পুনরায় আরো স্কুল যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এইটুকু পুলিশ প্রশাসনকে তাদের ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি যে আজকে নাকি দুয়ারে দুয়ারে সরকারের ব্যবস্থা হয়, দুয়ারে সমস্যা সমাধান করে দেওয়া হয়, কিন্তু আজকে এই লোধাবাড়ি আমবাড়ি এলাকায় কেন আদিবাসী মানুষের সাথে এই ব্যবহার করা হচ্ছে? আজকে কি এখানে কোনো সরকার বলে কোনো কিছু নেই? আজকে এই এলাকায় এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে দাঁড়াবার জন্য বুদ্ধি সম্পন্ন মানুষ, আজকে প্রতিবাদী মানুষ, আজকে বুদ্ধি সম্পন্ন মানুষ এখনো পর্যন্ত অসহায় ভাবে আজকে কেন তাদের পাশে দাঁড়াচ্ছেন না?